আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন মানব সেবা অধিদপ্তর, সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ খুরশিদ আলম নিসপানুয়া। আজকে অনেকে বলে যে হুজুরেরা রাজনীতি করে কেন? রাজনীতি তো হুজুরেরাই করবে, কারণ কোরআনের মধ্যে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, স্বামী স্ত্রী, দাম্পত্য জীবন, সংসার, ধর্ম, জায়গা জমিন বন্টন, দুনিয়ার সব কিছু আল্লাহর কোরআনে আছে। কোরআনের থেকে বিজ্ঞান বাইরে এসে, যেমন নীল আর্মস্ট্রং কোরআনকে রিসার্চ করি, কোরআন থেকে বিজ্ঞান বাইরে সে বিজ্ঞানকে রিসার্চ করি, নীল আর্মস্ট্রং চাঁদের দেশে চলে গেছে। এই বিজ্ঞানটা কোথা থেকে আসলো? কোরআন থেকে। চন্দ্রেখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কোরআনিয়ারা হাম্বিকা। কোরআন হেকমত। লোকমান হাকিম হেকিম শাস্ত্রের শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন, হেকিমি করতো, তাও কোরআন থেকে। আজকে কোরআন শুধু পড়ার জন্য সকালে সন্ধ্যে পড়লেন, এটাই শেষ হয়ে গেল কর্তব্য না। কোরআনকে যা সানে নজরুল দেখেন, সালমান দেখেন, এবং কোরআনে কি বলছে ওইভাবে চলতে হবে, মানতে হবে। তারপরে কোরআনের কিছুটা কর্তব্য পালন করছি বলে মনে হয়। এখন যে অবস্থা আমাদের, কোরআন সমাধান চাও যদি জীবনে মরণে, ঘুরে আসো ফিরে আসো, চোখ রাখো কোরআনে। কোরআনের সব কিছু সমাধান, কোরআনের শান্তি। কোরআন শুধু খতম পড়ার জন্য আসেনি। অনেকে দেখি 4-5 জন একাত্র হয়ে অনেক বাড়িতে খতম পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 1,80,000 বার পড়ায়, বিপদ দূর হয়ে ফেললে, রোগ ভালো হয়ে ফেললে। এটা তো কোরআনের কোথাও না, ইসলামের কোথাও এই ধরনের খতম পড়ার কথা আমি দেখি নেই। ওইটা কয়েকজন আলেমে একাত্র হইয়া বাহির করছে। এগুলো আলেমেরা 10-20 জন 25 জন একাত্র হইয়া একটা জিনিস বাহির করছে, এটা এমনি করো, এটা এমনি করো, ওইটা এমনি করো। কিন্তু কোরআনের কোথাও, ইসলামের কোথাও যে এই খতমের কথা লেখা নেই। আর খতম যে পড়তেছে, আপনি যে টাকা দিচ্ছেন, হুজুররা পড়তেছে, কি পড়তেছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরা 500-1000 বার করে পড়তেছে, 5 জনে 1,25,000 পড়তেছে। এটার অর্থ কি? হুজুররা বলতেছে লা ইলাহা, নাই কেউ নাই, ইল্লা আনতা, আল্লাহ ছাড়া, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত। তো হুজুর বলতেছে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, আমি জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত। হ্যাঁ, নিজের কথা নিজে বলতেছে। আমরা যে খতম পড়েছিলাম, আপনার কথা তো বলতেছে না। আমরা তো খুশি গেছে না খতম পড়ে, এটা বললে বিপদ দূর হবে, কিন্তু সে তো আপনার জন্য কিছু বলছে না। এই খতমের মধ্যে তো আপনার রোগের কথা বলতেছে না, আপনার বিপদের কথা বলতেছে না। সে নিজের কথা নিজে বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি হুজুর জালেমদের মধ্যে একজন। হ্যাঁ, নিজের কথা নিজে বলতে, নিজে জালেম। হ্যাঁ, পূর্ণ হচ্ছে, হ্যাঁ ন্যাকামল হচ্ছে, আপনার কি হচ্ছে? আপনি আবার পড়ানোর পরে হুজুরা বলতেছে 2,000 টাকা করে না দিলে আমাদের পোষাইবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। মান কারাল কোরআন আলাইসা আলাইহিল হামুন, যে ব্যক্তি কোরআন পড়িয়া চাষ করে হাদিয়া নিবে, তার চেহারাতে হাসরের মাঠে গোস্ত থাকবে না, লাহাম থাকবে না। তো কোন ধরনের হুজুর বাইরে হইল এগুলো? এগুলো বলতে গেলে আমার বিরুদ্ধে সংগ্রাম। লাভ হবে কি সংগ্রাম করলে? আল্লাহ যদি আমার সাহায্য করে, আল্লাহ যদি আমার সাথে থাকে। जिसने सिखाता है आदब खुदा के ही, कोई हाथ नहीं आता है कुर्सी दे पर असरार শাহিনশাহী। যদি আমার আল্লাহ সহায়তা করে, আমার আল্লাহর সাথে থাকে, পৃথিবীর কোনো শক্তি আমাকে ধরবে না। আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন অনেক সময় শাহজালাল বাবা, শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাররাবাদী সুলতানুল বাংলা রহমতুল্লাহি আলাইহি, ওনাকে গুরগোবিন্দ রাজা বোম মেরেছিল। উনি হাত দিয়ে ধরিয়ে এভাবে বোমকে ধরিয়ে আবার উল্টা ওদিকে মেরে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর বল থাকলে, আল্লাহর সাহায্য থাকলে কোনো শক্তি কার্যকরী হবে না। এগুলা বন্ধ করেন। সমাজের মধ্যে এগুলা কি? তাহলে কোরআনই আমল করতে হবে, কোরআন মতো চলতে হবে। কোরআনের রাজনীতি আছে, হুজুরেরা তো রাজনীতি করবে, তবে এমন রাজনীতি করতে হবে। আজকে দেখা যায় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে এত বড় নেতা ছিলেন, অর্ধেক পৃথিবীর সম্রাট ছিলেন, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, রাজা ছিলেন। উনি রাত্র 12টার পরে হাঁটি হাঁটি প্রত্যেক বাড়ি বেরিয়ে ঘুরতো, কার কি লাগবে, কে কি অবস্থায় আছে। আর আমাদের দেশে তো এমন রাজনীতি করি, চেয়ারম্যান সাহেবের টাকা দিলে যেদিকে টাকা দেয় ওইদিকে ওনার রায়টা ওইদিকে দেয়।
যারা একটু শক্তি আছে রায় ওদিকে দিই। আবার সাল্লিশের দাবার দিলে বলতে হবে আগে 5,000 টাকা দিয়ে দেন জামু। মাইলি বলে আমার অসুখ, মাথার ব্যথা, জ্বর, দাস্তভূমি, আইটা মারি না। এইভাবে চলতেছে। কাল হাসনের মাঠে ইমাম সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, রাজা সাহেব, এদের বিচার বেশি বেশি হবে, আমাদের পাবলিকের তো বিচার হবে। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম, তোমরা আল্লাহর হুকুম মানো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, উনি যেভাবে বলতেছেন ওনাকে অনুসরণ করো, নকল করো। উনি যেভাবে চলেছেন, যেভাবে খেয়েছেন, যেভাবে শুয়েছেন, এগুলোকে নকল করো, আনুগত্য, ওনার আনুগত্য স্বীকার করো। ওয়া উলিল আমরে মিনকুম, তোমার সম্মানিত নেতা ইমাম ওদেরকে হুকুম মানো। আমাদের দেশে কার হুকুম মানো? নেতায় তো উল্টাপাল্টা। কিভাবে আমরা নেতার অনুসরণ করতাম? আল্লাহ পাক বলছেন কর্জে হাসানা, কারদান হাসানা, সূরা মুজাম্মিল পড়ে দেখিয়ে কারদান হাসানা, যে করজ দিলে 18 গুণ সোয়াব, দান করলে 10 গুণ সোয়াব। এখন করজ দিলে এমন এক বিপদে পড়তে হয় যে করজটা খুলতে গেলে দামাচুরি লাঠি নেই, গালাগালি হয়, মারামারি হয়, তাহলে করজও তো দিতে পারতেছি। তো কীভাবে ইমান ঠিক রাখতাম, কীভাবে আমল করতাম? এই জন্যে প্রথমে বলছিলাম যে কেয়ামতের আগে ইমান রাখা বড় কষ্ট হবে, আমল করা বড় কষ্ট হবে। যেমন কিরকম কষ্ট, একটা আগুনের কয়লাকে হাতে রাখলে যেরকম রাখা যাবে না, সাথে সাথে ফেলে দিতে হয়, ওই ইমান রাখাটাও এরকম কষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, ইমান আমাদের সবার জন্য আল্লাহ রক্ষা করুক। এই ইমান রক্ষার জন্য পড়তে হবে 24 ঘন্টা হার ওয়াক্তে সবে শাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বিতাড়িত শয়তান থেকে আমাদেরকে রক্ষা করুন। আমার কথা কেউ মনে কষ্ট গেলে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন। আর দয়া করে আমার দাবি থাকবে আমার ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।